মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দ্বিতীয় অধ্যায়ের নাম সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এই অধ্যায় থেকে প্রথমে আগে আমি তোমাদের এমসিকিউ কোশ্চিন দেখাবো এবং তারপরে আমি তোমাদের এসএকিউ প্রশ্নের উত্তর দেখাবো। প্রথম কোশ্চিন এখান থেকে পড়বে এমসিকিউ কোশ্চিন, বামাবদনী পত্রিকাটি কোন পত্রিকা? উত্তরে মাসিক পত্রিকা। মনে রাখবে এই বামাবদনী পত্রিকা কিন্তু মেয়েদের জন্য পত্রিকা। যদি পরীক্ষা বলে বামাবদনী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। বামাবদনী পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন 2 নম্বর এমসিকিউ, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হবে বিটন স্কুল বা বেথুন স্কুল। নেক্সট পরের কোশ্চিন, কলকাতা মেডিকেল কলেজ এর প্রথম শবব্যবচ্ছেদ করেন কে? উত্তর হবে মধুসূদন গুপ্ত। এবার যদি পরীক্ষা বলে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন, যত মত তত পথ এই কথাটি কে বলেন? কিংবা সর্বধর্ম সমন্বয়ের আদর্শের মতবাদক কে ছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পরের কোশ্চিন 6 নম্বর কোশ্চিন পড়বে গ্রামবার্তা প্রকাশিকা, এটাও কিন্তু একটা মাসিক পত্রিকা। এই গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিনাথ মজুমদার। এবার যিনি কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত, অর্থাৎ যদি পরীক্ষায় আসে কাঙ্গাল হরিনাথ নামে কে পরিচিত? উত্তর হবে হরিনাথ মজুমদার। পরের কোশ্চিন, হুতম পেচার নকশা গ্রন্থটি কে রচনা করেন এবং কবে? উত্তর কালীপ্রসন্ন সিংহ 1861 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন 8 নাম্বার, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন এবং কবে? উত্তর হবে দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে। নাটকটি প্রথম ছাপা হয় কোথায়? ঢাকায়। নেক্সট পরের কোশ্চিন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। এবার যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কলভিল। নেক্সট 11 নম্বর এমসিকিউ, সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। এবার সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে টমাস বেবিংটন মেকলে। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর জেমস উইলিয়াম কলভিল। আর যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তার উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট পরের কোশ্চিন পড়বে 13 নম্বর কোশ্চিন পড়বে উডের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বা এর প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। নেক্সট, উডের ডেসপেস বা নির্দেশনামা, যাকে বলা হয় উডের ডেসপেস ও কে বলা হয় উডের নির্দেশনামা, প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে চার্লস উড। কবে? 1854 খ্রিস্টাব্দে। ঠিক আছে। যদি বলে এবার পরীক্ষায় মেঘনা কাটা শব্দটি কিসের সঙ্গে জড়িত, তাহলে উত্তর হবে উডের ডেসপেস। নেক্সট পরের কোশ্চিন 15 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। কবে? 1784 খ্রিস্টাব্দে। নেক্সট 16 নম্বর এমসি কোশ্চেন, হিন্দু কলেজ বা স্কুল বুক সোসাইটি, হিন্দু কলেজ বলুক বা স্কুল বুক সোসাইটি বলুক, এটা প্রতিষ্ঠা করেন কে এবং কবে? তাহলে উত্তর হবে ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। নেক্সট, মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন প্রতিষ্ঠিত হয় কবে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বে। উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলের আমলে। নেক্সট, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে 1828 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন 19 নম্বর এমসিকিউ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। এই তত্ত্ববোধিনী পত্রিকাটা কিন্তু 1842 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এইভাবেই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট পরের কোশ্চিন 23 নম্বর এমসিকিউ, উইলিয়াম বেন্টিং রেগুলেশন আইন পাস করেন এই সতীদাহ প্রথার ক্ষেত্রে, সে কত নম্বর রেগুলেশন আইন পাস করেছিল? উত্তর হবে 17 নং রেগুলেশন আইন। নেক্সট, বর্তমান ভারত বা অভিনব ভারত এই দুইটাই কিন্তু গ্রন্থ, এই গ্রন্থ দুটি রচয়িতাকে পরীক্ষা কিন্তু একটা আসবে, উত্তর হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন, কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। নেক্সট, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন কে?
উত্তর হবে স্বামী বিবেকানন্দ। কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চেন 27 নম্বর এমসিকিউ, নব্য বেদান্তবাদ বা ম্যান মেকিং রিলিজিয়ন এর প্রবক্তা কে ছিলেন? দুইটা প্রশ্ন আছে, এর দুইটা প্রশ্ন উত্তর একটাই হবে, উত্তর হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুরকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল কে? মানে এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল কাকে, এই দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল? উত্তর হবে কেশবচন্দ্র সেনকে। নেক্সট, সত্যশোধক সমাজ বা প্রার্থনা সমাজ এর প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। নেক্সট পরের কোশ্চিন 30 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিধবা বিবাহ আইন পাস করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় লর্ড ক্যানিং। ঠিক আছে, কত নাম্বার রেগুলেশন আইনের মাধ্যমে? 15 নাম্বার রেগুলেশন আইনের মাধ্যমে। ঠিক আছে। নেক্সট, সতীদাহ প্রথা রোধ বা বন্ধ করেন কে? উত্তর হবে রাজা রামমোহন রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং। কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন 32 নম্বর এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, একাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন? উত্তর হবে ডিরোজিও। কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে, 27 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন দেখো, অনেকগুলো প্রশ্ন, উত্তর কিন্তু একটাই। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, যিনি মধ্যে কে? এখানে রাজা রামমোহন রায়। বিশ্ব পথিক বা ভারত পথিক নামে পরিচিত। তাহলে যদি বলে ভারত পথিক বা বিশ্ব পথিক নামে কে পরিচিত? উত্তর হবে রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক নামটি দেন, তাকে বলতে রাজা রামমোহন রায়কে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক নামটি দিয়েছিল। নেক্সট পরের কোশ্চিন 34 নম্বর এমসিকিউ কোশ্চিন পড়বে, অ্যাংলো হিন্দু কলেজ স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। কোথায়? কলকাতায়। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে কলকাতা। নেক্সট, ভোরের পাখি কাকে বলা হয়? উত্তর হবে বিহারীলাল চক্রবর্তীকে। নেক্সট পরের কোশ্চিন 37 নম্বর এমসিকিউ কোশ্চিন, দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন যাকে বলা হয় হান্টার কমিশন কবে পাস হয় বা কবে গঠিত হয়? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। নেক্সট, নববিধান প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। কবে? সালটা দেওয়া আছে এখানে। নেক্সট, 3 আইন পাস হয় কবে? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। নেক্সট, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট পরের কোশ্চিন পড়বে, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি ছিল? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, দুজন প্রাচ্যবাদী যাকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, এই ওরিয়েন্টালিস্ট হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে প্রাচ্যবাদী, শিক্ষানুরাগের নাম লেখো। উত্তর হবে উইলসন আর কলব্রুক। যদি বলে দুজন পাশ্চাত্যবাদী বা ইংলিশিস্ট হচ্ছে ইংরেজি এবং বাংলা হচ্ছে পাশ্চাত্যবাদী, শিক্ষানুরাগের নাম লেখো। উত্তর হবে আলেকজান্ডার ডাব আর কলভিন। নেক্সট পরের কোশ্চিন 40 নাম্বার, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বা স্কটিচার্স কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আলেকজান্ডার ডাব। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবার এর প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষ কে ছিলেন? ওই প্রার্থনা সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষ কে ছিলেন? তাহলে উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। যেভাবে পরীক্ষা প্রশ্নটা আসবে সেভাবে উত্তরটা লিখতে হবে। নেক্সট পরের কোশ্চেন 46 নাম্বার, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে শিবচন্দ্র দেব। এবার যদি বলে সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট, বিদ্যাসাগর নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে যে বিধবার বিয়ে দেন তার নাম কি? উত্তর হবে ভবসুন্দরী দেবী। নেক্সট, দক্ষিণ ভারতে বিশেষ করে মাদ্রাজে বিধবা বিবাহের জোরালো আন্দোলন গড়ে তোলেন কার নেতৃত্বে গড়ে তোলা হয়? উত্তর হবে বীরসালিঙ্গম পাণ্ডলু। নেক্সট পরের কোশ্চিন 49 নাম্বার, নববিধান প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। নেক্সট, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক কে ছিলেন? উত্তর হবে রেভারেন্ড জেমস লং। নেক্সট, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কোথা থেকে? উত্তর হবে কুষ্টিয়া থেকে। এই গ্রামবার্তা প্রকাশিকা কিন্তু মাসিক পত্রিকা। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। নেক্সট পরের কোশ্চিন 53 নম্বর এমসিকিউ, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে ডক্টর M.J. ব্রামলি। নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান কবে? 1843 খ্রিস্টাব্দে। নেক্সট, রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? উত্তর হবে দেলোয়ার হোসেন আহমেদ। পরের কোশ্চিন, এবার দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপ্রাপক ছিলেন? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। আর দুইটা কোশ্চেন আছে, রেনেসাঁস শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হবে ফার্সি শব্দ। নেক্সট, ব্রাহ্ম বিবাহ আইন কবে পাস হয়? উত্তর হবে
72 খ্রিস্টাব্দে। এই কয়েকটা এমসিকিউ এখান থেকে পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখন আমি তোমাদের দেখাবো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ প্রশ্ন উত্তর। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে আসো এসএকিউ কোশ্চেন এই অধ্যায় থেকে 1 নাম্বার, নব্য বেদান্তবাদের প্রবক্তা কে? উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট, স্কুল সোসাইটি বা ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডেভিড হেয়ার। নেক্সট, পরের কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অথবা সত্যার্থ প্রকাশ বা বেদভাষ্য গ্রন্থের রচয়িতাকে? এই 3টি প্রশ্নের উত্তর হবে একটাই, উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, দানবীর নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে হাজী মোহাম্মদ মহসিন। নেক্সট, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, পরের কোশ্চিন 6 নম্বর এসএকিউ কোশ্চিন, ব্রাহ্ম বিধবা আইন কবে পাস হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। নেক্সট, বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। নেক্সট, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর হবে 19 শতককে। এই প্রশ্নটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম আধুনিক মানুষ বা আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়? উত্তর হবে রাজারামন রায়কে। নেক্সট, পরের কোশ্চিন 10 নম্বর এসএকিউ, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে দিগদর্শন। কবে প্রকাশিত হয়েছিল সালটা দেওয়া আছে। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? উত্তর হবে সমাচার দর্পণ। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? উত্তর হবে সংবাদ প্রভাকর। নেক্সট, ভারতে চুইয়ে পোড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি কে চালু করেন? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, উত্তর হবে টমাস বেবিংটন মেকলে। কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। নেক্সট, পরের কোশ্চিন 14 নম্বর এসএকিউ, শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর হবে বীর শালিঙ্গমকে। নেক্সট, ভারত কোম্পানির উদ্যোগে গড়ে ওঠা পাশ্চাত্য শিক্ষাবিদ্যার প্রথম প্রতিষ্ঠানের নাম কি ছিল? উত্তর হবে কলকাতা মেডিকেল কলেজ। নেক্সট কোশ্চিন 17 নম্বর এসএকিউ কোশ্চিন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? উত্তর হবে ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বলা হয়। নেক্সট, বর্ণ পরিচয় বা কথামালা এই গ্রন্থ কে রচনা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে বলা হয়? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। নেক্সট, পরের কোশ্চিন পড়বে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্রাজুয়েট বা বিএ পাস বা স্নাতক কে হন? উত্তর হবে যদুনাথ বসু বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে কোনো একটা উত্তর লিখে দিলে হয়ে গেল। নেক্সট, হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1849 খ্রিস্টাব্দে। এই হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এসিকিউ 2 মার্কের 4 মার্কের 8 মার্কের প্রশ্নের সাজেশন। তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন এবং উত্তর এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। থ্যাঙ্কস ফর